বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকেই জানতে চেয়েছেন যে সারচাপ বা লিউকোরিয়া নিয়ে যেন একটি ভিডিও দেওয়া হয়। আজকে আহ লিউকোরিয়া বা সারচাপ নিয়ে আলোচনা করব। লিউকোরিয়া স্বাভাবিকভাবে মহিলাদের যৌনাঙ্গ বা যোনিপথ ও সার্ভিক্স জরায়ু থেকে যে চাপ নিঃসরণ হয়ে নিঃসরণ হয়ে আহ যোনিপথকে পিচ্ছিল রাখে তাকে সাদা চাপ বলে। বিশেষ করে গর্ভাবস্থায় বিশেষ করে গর্ভাবস্থায় মাসিক স্রাবের আগে অথবা পরে স্বামী স্ত্রী মেলামেশার উম, স্বামী স্ত্রী মেলামেশার সময় এবং অবুলেশন বা ডিম্বক্ষরণের সময় যদি যদি স্বাভাবিকের তুলনায় উম, আহ, বেশি চাপ নিঃসরণ হয় তখন তাকে আমরা লিউকোরিয়া বা সাদা চাপ বলে থাকি। এটার সঠিক চিকিৎসা ও কিছু নিয়ম কানুন মেনে চললেই দ্রুত সমাধান হয়ে যায়। এবার আসি কারণ, আসলে কি কারণে চাপের পরিমাণ আহ বেশি হয় বা দুর্গন্ধ আসে, অনেক সময় অনেক কালার দেখা দেয়। এখানে যোনিপথের যোনিপথে যদি ট্রাইকোমোনিয়াসিস, ক্যান্ডিডিয়াসিস বা মেলোরিয়াসিস জীবাণু দ্বারা কোনোভাবে কোনোভাবে জীবাণু সংক্রমিত হয়, সেক্ষেত্রে হতে পারে। অনেকেই কপার টি ব্যবহার করে। যদি কপার টি পরিধানের সময় কোনো ক্রমে জীবাণু সংক্রমিত হয়, সেক্ষেত্রে হতে পারে। এবং পুরাতন আমাশা বা কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্যের কারণেও এরকম হতে পারে। এবং গর্ভপাত বা ঋতুস্রাবের সময় যদি নোংরা কাপড়, যেমন দেখা যায় যে গ্রাম অঞ্চলে ঋতুস্রাবের সময় তারা পুরাতন কাপড় বা জীবাণুযুক্ত কাপড় ব্যবহার করে থাকে ওইখানে, এবং একই কাপড় বারবার ধুয়ে রোদে শুকিয়ে আবার পুনরায় ব্যবহার করে, সেক্ষেত্রে হতে পারে মানসিক দুশ্চিন্তা, অশান্তিতে ভুগলেও এই প্রবলেম বেশি ফেস করতে পারে। এবার আসি লক্ষণগুলো কি। আসলে সাদা চাপের অনেকগুলো লক্ষণ, যেমন জুড়ি থেকে স্বাভাবিকের তুলনায় বেশি চাপ নিঃসরণ হয়, ঘন দই বা দুধের মতো সাদা দেখায়, এবং অনেক সময় চাল ধোয়া পানির মতো দেখা যায়, এবং দুর্গন্ধ ও ফেনা ফেনা দেখায়। ভায়া টেস্ট করলে দেখা যায় জরায়ু বা সার্ভিক্সের মুখে ফোসকা পড়ার মতো লাল দগদগে দেখায়, চুলকানি থাকে, যোনিপথে চুলকায় এবং যোনিপথ ফুলে যায় অনেক সময়, এবং রোগী রুগ্ন ও খিটখিটে মেজাজের হয়। এবার আসি এবার আসি ট্রিটমেন্ট। এখানে প্রথমে আমরা একটা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দেবো, যেমন ট্যাবলেট ফ্লুগাল 50 mg প্রতিদিন রাতে একটি করে 14 দিন। এখানে 50 mg হয়, 150 mg হয়, 200 mg হয়। এগুলো উম সপ্তাহে একটি করে, 7 দিন পর পর। এবং এখানে আমরা একটি অ্যান্টিপ্রোটোজল ড্রাগ, যেমন মেট্রিনোডাজল, অনিডাজল, এখানে একটা অ্যান্টিপ্রোটোজল ড্রাগ দেবো, যেমন 500 mg প্রতিদিন সকালে, দুপুরে এবং রাতে 3 বেলা, এটা 7 দিন খাবে। এখানে এখানে এই এই অ্যান্টিপ্রোটোজল ড্রাগটা স্বামী এবং স্ত্রী উভয়কে দিতে হবে। স্ত্রী উভয় খাবে, কারণ হচ্ছে আহ, আহ, এই জীবাণু সেক্সুয়াল ট্রান্সমিটেড মাধ্যমেও হতে পারে। যেমন যদি স্বামী স্ত্রী মিলন করে, সেক্ষেত্রে পুরুষ থেকে আবার মহিলা এফেক্টেড হতে পারে।
সেই কারণে এইখানে অ্যান্টিপ্রোটোজল ডাক্তার দুজনকেই দেবে। এবং এইখানে একটা যেহেতু চুলকায়, সেক্ষেত্রে আমরা নেবোহাইড্রোলিন গ্রুপের একটি ট্যাবলেট দেবো, যেমন ব্যাকটিডাল ট্যাবলেট, ব্যাকটিডাল 50 mg, সকালে একটা করে এবং রাতে একটা করে 7 দিন খাবে, 7 দিন খাবে। এবং এখানে একটা চুলকানির জন্য একটা ক্রিম দেব, ক্রিম এফান ক্রিম। এই ক্রিমটা আক্রান্ত স্থানে লাগাইতে হবে, ঝুল পথে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এবং এখানে আমরা একটি ভ্যাজানাল ট্যাবলেট ভি ক্যাপ নামে পাওয়া যায়, ভি ক্যাপ। এটা ঝুল পথে প্রতিদিন রাতে একটা করে ব্যবহার করতে হবে। একটি করে প্রতিদিন একটি করে এবং যেহেতু এখানে দীর্ঘদিন সাদা চাপ থাকার কারণে রোগী অনেক দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এখানে একটা ভিটামিন দিতে পারি, যেমন মাল্টিভিটামিন দেবো, যেমন ট্যাবলেট জোভিয়া গোল্ড প্রতিদিন রাতে একটা করে, 1 মাস, এবং সাথে একটা ক্যালসিয়াম দেবো ট্যাবলেট ক্যালপোরাল ডি, প্রতিদিন দুপুরে একটা। আশা করি এই ফর্মুলাটা যদি ব্যবহার করে আপনারা ট্রিটমেন্ট দিতে পারেন, তাহলে দ্রুত ভালো হয়ে যাবে। এবং আমি যে ট্রিটমেন্টটা দিয়েছি এটাও ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।